হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখবো আপনার লাভ লাইফে যে প্রবলেমসগুলো চলছে সেই প্রবলেমসগুলো কবে ঠিক হবে। আজকের টপিকটা এটাই যে আপনার লাইফের প্রবলেমসগুলো কবে ঠিক হবে, লাইফের বলুন বা লাভ লাইফেই, বিশেষ করে আমার ভিডিওসগুলো সবাই লাভ লাইফের নিয়েই দেখে, তো কবে ঠিক হবে। তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করবে সেটা নেবেন, যেটা ম্যাচ করবে না সেটা নেবেন। বাট আমি বলবো সবাই কি দেখতে, ম্যাচ করুক আর না করুক দেখুন, কারণ অনেক কিছু হয়তো ইউনিভার্সের থেকে জানতে পারবেন। আপনার লাইফে এখন কি চলছে সেটাই দেখছি। ওকে, তো দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি অ্যালন, আপনি বটম অফ দ্য ডেক হচ্ছে, আমি ভালো করে বুঝিয়ে দেবো আজকে আপনার নিয়ে এনার্জিটা আজকে রিড করব। খুব ভালো এই টপিকগুলো, এগুলো একটু দেখবেন যাতে আপনি নিজের লাইফে ইমপ্রুভ করতে পারেন। দেখুন এই মুহূর্তে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফটোতে একটা মোটা শিকল লোকটার পায়ের মধ্যে বাঁধা আছে, বোঝা গেছে? মানে আপনি এই মুহূর্তে কোনো শিকলে, কোনো অ্যাটাচমেন্ট, আনহেলদি অ্যাটাচমেন্ট, কোডিপেন্ডেন্সি, অবসেশন, মায়া, হোপ, এক্সপেকটেশন, এখানের মধ্যে হোপটা ছেড়ে দিন, এক্সপেকটেশন মধ্যে আটকে পড়ে আছেন। আপনি চাইছেন আপনার লাইফে অ্যাগ্রেশন, মানে আপনি অ্যাগ্রেশন ঠিক বলবো না, আপনি চাইছেন আপনার লাইফে একটা আগুন, স্পার্ক, বোঝা গেছে? বাট আপনি কোথাও না কোথাও বাঁধা আছে, আপনার যে পাখাগুলো কোথাও না কোথাও কেউ চেনে, ভারী চেনে, মানে ওই যে জিনিসগুলো বললাম বাঁধা আছে। তো এই সময় আপনার যেটা আমি দেখতে পাচ্ছি, দুঃখী আছেন, হার্ট আছেন, নিজের উপরেই রাগ, আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনারের উপর রাগ, পার্টনার আপনাকে বাজে বিহেভিয়ার করেছে। হ্যাঁ, পার্টনারের প্রতি তো রাগ আছে, খুব দুঃখী আছে, বাট মেন রাগটা, দুঃখীর কারণ কি, রাগের কারণ কি, রাগের কারণ, দুঃখীর কারণ, স্যাডনেসের কারণটা কি? কারণটা হচ্ছে কোথাও না কোথাও আপনি নিজের থেকে হার্ট হচ্ছেন, ঠিক আছে? নিজে কোনো এক্সপেকটেশন রেখেছিলেন আপনার পার্টনারের প্রতি বা অন্য কারোর প্রতি, সেই এক্সপেকটেশন পূরণ হয়নি, বা কোনো কিছু ম্যানিফেস্টেশন টেকনিক বা কোনো কিছু টেকনিকে ভেবেছিলেন এবারে হয়তো ফলটা পেয়ে যাবেন, ভালো ফল পাবেন, বাট সেটা পাননি। সেই কারণে আপনার খুব অবস্থা এখানে খারাপ আমি দেখতে পাচ্ছি, মানে খারাপ ভিতর থেকে। উপর থেকে হয়তো আপনি নিজের মেকআপ বা এক্সারসাইজ সবই করছেন, জিম সবই করছেন, বাট ভিতরে যে জিনিসটা এখনো পর্যন্ত হিল হয়নি, আপনার সোল সরোতে আছে, সোল যে যার জন্য আমরা বেঁচে আছি সে সরোতে আছে। একাকিত্বতা আপনার ভালো লাগছে, একা থাকছেন, একা বেশিরভাগ বেশি টাইম একা থাকছেন, কোনো বন্ধু বা কারোর সঙ্গে হয়তো বলছে ঘুরতে যাওয়া কিছু, সেটা আপনি থাকতে চাইছেন না, একা মনে হচ্ছে জীবনটা একা। আর আপনি এই জীবনটা থাকতে মাঝে মধ্যে মনে হচ্ছে না যে থাকবো, এই ব্যক্তি আপনার মনে হচ্ছে যে কোনোভাবে এই যে সাইকেলের মধ্যে আপনি ফেসে গেছেন, সেই সাইকেল থেকে বেরিয়ে মুক্তি পেতে চাইছেন। মুক্তির জন্য কি করতে হবে সেটা আপনি বুঝতে পারছেন। একটা জিনিস আপনি বুঝতে পারছেন যে একটা ট্রান্সফরমেশন আপনার লাইফে চলছে, বিরাট বড় ট্রান্সফরমেশন, ছোট ডেলি ট্রান্সফরমেশন চলতে থাকে। ডেলি ট্রান্সফরমেশনের পর আপনি ভাবেন যে হ্যাঁ, লেসন বোধহয় লার্ন করে নিয়েছি, হয়তো এবারে ভালো আমার পার্টনার থেকে বা আমি ভালো রেজাল্ট পাবো, বাট সেই রেজাল্ট পাচ্ছেন আপনি, ঠিক আছে? অ্যান্ড স্যারেন্ডার মোডে আপনাকে চলতে হবে, স্যারেন্ডার না করলে কোনো উপায় নেই, কারণ সব কিছু ডিভাইনের হাতেই আছে। আমি যদি ভাবি যে আমার হাতেই সব কিছু আছে, সেটা না, আমি কর্ম করব, বাট স্যারেন্ডার করে দিতে হবে, এক্সপেকটেশন রাখা যাবে না, এটাই ট্রুথ, এটাই বাস্তব ট্রুথ। আমাকে কর্ম করতে হবে, বাট আমাকে এক্সপেকটেশন রাখা যাবে না যে হ্যাঁ এটা করব, এটার এক্সপেকটেশন রাখি না, হলেও ঠিক, না হলেও ঠিক, এটাই বাস্তব ট্রুথ। আর এটা সত্যিই ট্রুথ, এটা কোনো মোটিভেশন স্পিকার বা আদার্স কিছু না, এটাই ট্রুথ। দেখুন আপনি একটু কনফিউজ আছেন, ঠিক আছে? কনফিউজনেসটা আমি দেখতে পাচ্ছি। ম্যানিফেস্ট করছেন, লাভ লাইফ নিয়ে ম্যানিফেস্টেশন রেখেছেন, ইউনিয়নের একটা খুব ইচ্ছা আছে আপনার, খুব বেশি ইচ্ছা, কারণ আপনি আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন, ডেস্টিন্ড পার্টনার মনে করেন, পাস্ট লাইফ কানেকশন মনে করেন, পার্টনারের সঙ্গেই আপনি কিন্তু থাকতে চান, যেটা আমি দেখতে পাচ্ছি। হার্ড ওয়ার্কও করছেন, ম্যানিফেস্টেশন, নানা রকম ম্যানিফেস্টেশন, এগুলো হার্ড ওয়ার্কও করছেন। তো এবারে আমি দেখব কি করলে আপনাদের ঠিক হবে, এটাই দেখে তারপর ভিডিওটা রাখবো, কারণ জানি ভিডিওটা দেখবে না কেউ, কারণ এইসব ভিডিও কারোর পছন্দ হয় না। তো দেখি কি করলে আপনাদের ঠিক হবে।
অ্যাবান্ডেন্স, আপনি নিজের লাইফে অ্যাবান্ডেন্স ম্যানিফেস্ট করুন, ঠিক আছে। প্রজেকশন, মিরার এক্সারসাইজ করুন, এখানে মিরার এক্সারসাইজ, লোকে কি বলছে, ফ্যামিলি, লোক, বন্ধু বা আপনার পার্টনার কি বলছে সেটাকে খাতায় লিখে দেখুন আপনি নিজের সঙ্গে কোথায় কোথায় সেই জিনিসটা করছেন, আর মিরার এক্সারসাইজে সেটাকে ঠিক করুন। আর রিবাত, আপনার কিন্তু রিবাত হচ্ছে, তো রিবাত হওয়া মানে হ্যাঁ, রিবাত প্রসেসটা খুবই কষ্টকর, কারণ ওল্ড প্যাটার্ন, ওল্ড সব জিনিসগুলোকে আমাদের ছাড়তে হয়। আর গিল্টিতে থাকবেন না, এখানে গিল্টি কোনো জিনিস, গিল্টি কেউ যদি আপনাকে গিল্টের মধ্যে ফাঁসিয়ে রেখেছে যে তোর জন্য এটা হচ্ছে, তোর জন্য এটা হচ্ছে, সেখান থেকে নিজেকে মুক্তি দিন। অ্যান্ড ফল আপনি পাবেন, যেটা ফলের জন্য করছেন সেটা পাবেন। টোটালিটিতে আসুন, টোটালিটি মানে এটা না যে পার্টনারের সঙ্গে ইউনিয়ন, টোটালিটি প্রথমে আপনাকে নিজের সঙ্গে আসতে হবে। নিজের সঙ্গে মিস হচ্ছে এখানে দেখুন, নিজের সঙ্গে সোল, বডি, মাইন্ড, হার্ট টোটালিটি হলো। সেকেন্ড হচ্ছে ইউনিভার্স, ইউনিভার্সের সঙ্গে আপনার কিন্তু কানেক্টেড থাকতে হবে। তারপরে আপনার পার্টনারের সঙ্গে আপনি অটোমেটিকই মার্জ হয়ে যাবেন বা ইউনিয়ন হয়ে যাবে বা পারমানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন হয়ে যাবে। তো আপনাকে টোটালিটিতে আসতেই হবে, আগে নিজের সঙ্গে টোটালিটি প্র্যাকটিস করুন, তারপরে হবে সাকসেস। দেখতেই পাচ্ছেন সাকসেস আপনার লাইফে আসছে, অ্যান্ড আপনি কিন্তু একটা টাইমে খুব বেশি নেম ফেম, টাকা পয়সা, আনকন্ডিশনাল লাভে চলে যাবেন। তো আজকের জন্য এটাই, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস, হ্যাঁ, গ্র্যাটিটিউড পে করুন, খুব বেশি করে গ্র্যাটিটিউড, ইউনিভার্সকে, প্রত্যেক মানুষকে থ্যাংক ইউ, ইউনিভার্সকে সবসময় বলবেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বা যেগুলো দিয়েছে সেগুলো একটা খাতায় লিখে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।